মহিলা যদি পুরুষের পেছনে নামাজ পড়ে মুক্তাদি হয়ে, আর একটি বিষয়, এর আগের মাসলা ছিল যে মহিলারা শুধু মহিলা আছে আর মহিলাদের জামাত, এখানে পুরুষদের জামাতে যদি মহিলা নামাজ পড়ে আর একজন মহিলা যদি থাকে তাহলে কি করবে? হ্যাঁ, সামনে কাতার খালি আছে কিন্তু হ্যাঁ পাশে লাগতে পারবে না? মক্কা মদিনায় হজের, মদিনায় তো সাধারণত হয় না, কিন্তু মক্কায় হজের মৌসুমে হচ্ছে, সেটা শরীয়ত নাই, কারণ সেটা হচ্ছে বাধ্যতামূলক। নিরুপায় অবস্থা, চলতে চলতে নামাজ চারিদিকে শুরু হয়ে গেছে, এখন করবেন কি? আপনি আপনার ওয়াইফকে নিয়ে, আপনার মাকে নিয়ে হজে এসেছেন, আর এদিকেও যেতে পারেন ওইদিকেও যেতে পারেন না, হয় দাঁড়িয়ে থাকেন আর না হলে মাকে নিয়ে যদি দু ভাই থাকেন তো মধ্যখানে রেখে কোনো রকম নামাজ পড়ে নেন, কোন একটা কিছু করেন। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে যে এটা হচ্ছে বাধ্যতামূলক অবস্থা। বাধ্যতামূলক অবস্থায় শরীয়তের বিধিবিধান আলাদা, সেটা আসল শরীয়ত নাই। নিরুপায় অবস্থায়, যেমন নিরুপায় অবস্থায় মদ খেয়ে যান বাঁচাতে হবে, পিপাসা লেগেছে, অনাহারে মরে যাচ্ছেন, তখন শুকুরের গোস্ত কুকুরের গোস্ত হালাল। ঠিক তেমনি এই যে মক্কায় হজের মৌসুমে আর বিশেষ করে 27 রমজানে যে ভিড় ভাড় হয়, তাতে অনেক সময় আপনি আর কোনো দিকে যেতে পারলেন না, আপনার সাথে ফ্যামিলি আছে, আপনি যে ফিরে চলে যাবেন নিজের রুমে তাও যেতে পারছেন না। তখন যেখানে আছেন সেখানে যদি নামাজ পড়েন আপনার স্ত্রীকে নিয়ে যথাসাধ্য, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করে, এই ক্ষেত্রে সেটা সেখানে। কিন্তু যদি জায়গা থাকে পিছনে, তাহলে কখনো কোনো পুরুষের পাশে কোনো মহিলা লাগবে না, এমনকি যদি নাবালক ছেলে থাকে তার পাশেও লাগবে না। সুন্নাত তরিকা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় কিভাবে তারা দাঁড়াইতো। পুরুষদের পিছনে হবে নাবালক ছেলেরা, আর নাবালকের পিছনে হবে মহিলা, যদিও বুড়ি হোক না কেন, বৃদ্ধা হোক না কেন। আজুজ হাদিসে এসেছে যে অত্যন্ত বৃদ্ধা ছিল, তারপরে পেছনে একাই দাঁড়িয়েছে, দাদি অথবা নানি ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, হিনা সাল্লা বিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়ালেন, বলছেন যে কুমতু আনা ওয়াল ইয়াতীম ওয়ারাহু, আমি আর আরেকজন ইয়াতীম ছিল, ছেলে। ইয়াতীম মানে নাবালক ছেলে, তাহলে কারণ সাবালক হলে আর ইয়াতীম থাকে না। আমাদের দেশের মানুষ বাপ যদি মরে গিয়ে দাও তুই ইয়াতীম, 40 বছর বয়সে আর ইয়াতীম রে, না ইয়াতীম নাই, সাবালক হলে আর ইয়াতীম থাকে না। আমি এবং ইয়াতীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম, ওয়াকামাতিল আজুজু মিন ওয়ারাইনা, আর বৃদ্ধা মহিলা আমার দাদি সে আমাদের পেছনে ছিল। তাহলে পেছনে দাদি হোক, নানি হোক, নিজের স্ত্রী হোক, পাশে দাঁড়ানো তাহলে জায়েজ নাই। আজকাল অধিকাংশ মহিলা দাদি নানির জিজ্ঞাসা করে না মাসলা, মা খালার মাসলা জিজ্ঞাসা করে আমার স্ত্রীকে পাশে নিয়ে নামাজ পড়তে পারবো কিনা, এই মাসলা খুব জিজ্ঞেস করে। জীবনের একটাই শখ হয়ে গেছে পাশে নিয়ে নামাজ পড়া। তো স্ত্রী হইলেও পিছনে নামাজ পড়াইতে হবে। আরো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীতে রয়েছে, আগের হাদিসটা বুখারী মুসলিমে রয়েছে, সাল্লাইতু আনা ওয়াল ইয়াতীম ফি বাইতিনা, আমি আর আরেক ইয়াতীম আমাদের বাড়িতে নামাজ পড়েছিলাম, কোন সুন্নত নফল নামাজ ছিল। খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাড়িতে নামাজ পড়িয়ে দিলেন। ওয়া উম্মি খালফানা, আমার মা আমাদের পিছনে ছিল, উম্মে সুলাইম, আমার মা আমাদের পিছনে ছিল। তাহলে মা ছেলের পাশে নাই, নাবালক ছেলের পাশে নাই, বরং পিছনে দাঁড়াবে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী হাদিস। ওয়াইন কানাল হুজুর মিনান নিসা আকসার মিন ওয়াহিদা, একজন মহিলা যদি হয় একা, কোনো পুরুষের নামাজ জায়েজ নাই। কাতারের পিছনে একা অনেকে দাঁড়িয়ে যায়, এখানে যদি জায়গা সামনে থাকে জামাত ধরার জন্য, রুকু ধরার জন্য, যে এই কাতরা ধরে নি, না চলবে না। রুকু ধরার জন্য আর এই রাকাতটা পেয়ে যায় এই জন্য, অথচ সামনে জায়গা আছে, পিছনে একা দাঁড়ানো জায়েজ না, এই নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে আমারাহু আন ইউঈদা সাল্লাহ, নামাজ পুনরায় দোহরাইতে বলেছেন, যে পুনরায় নামাজ পড়ো, নামাজ হবে না এইভাবে। জায়গা থাকলে, জায়গা নেই, দেখছেন দুই দিক থেকে ফুল হয়ে গেছে কাতার, আপনি আসলেন, আর কারো অপেক্ষা করার দরকার নেই, তখন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করে একা লেগে যেতে পারেন। এই একটি মত উলামায়ে কেরামদের আছে, এটি বেশি ঠিক। আর একটি মত আছে একজনকে টেনে ওর নামাজের খুশু নষ্ট না করে, এই ইজতিহাদি ফতোয়া না দিয়ে একাই দাঁড়িয়ে যান, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মহিলাদের ক্ষেত্রে মাসলা বলছিলাম যে মহিলারা যদি একাও হয় তবু একা দাঁড়াবে, কিন্তু কোনো পুরুষের, এমনকি নাবালক ছেলের পাশে দাঁড়াবে না। মহিলা যদি একাধিক হয়, 2 জন 3 জন 4 জন, তাহলে তাদের কাতার সবচেয়ে পিছনে হবে, সব শেষে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের সবচাইতে উত্তম কাতার হচ্ছে আগের কাতার, সামনের কাতার। ওয়া শাররুহা আখিরুহা, আর সবচাইতে খারাপ কাতার হচ্ছে শেষের পিছনের কাতার। ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, আর সবচাইতে উত্তম কাতার মহিলাদের হচ্ছে পেছনের কাতার। ওয়া শাররুহা আউয়ালুহা, আর সবচাইতে আগের কাতার হচ্ছে খারাপ কাতার। কেন? মহিলাদের আগের কাতার সবচাইতে নিকৃষ্ট কাতার, শাররুহা বলা হয়েছে, খারাপ, কারণ সামনে পুরুষের কাছাকাছি কাতার লেগে আছে। সেই জন্য যত পুরুষ থেকে তাহলে দূরে থাকবে তত বেশি উত্তম হবে তাদের নামাজ, তত বেশি তাদের নামাজ যে ফজিলত তারা পাবে। তাহলে যদি পিছন দিকে জায়গা বেশি থাকে তাহলে একটু দূরেই লাগুক তারা।